দেখুন, আমরা যে যাই বলি না কেন, আশিস ব্যানার্জি কিন্তু একটা ভদ্রলোক বলে পরিচিত এবং তাকে আমি চিনতাম। তিনি মন্ত্রী তো ছিলেনই, তার পাশাপাশি বিধানসভার ডেপুটি স্পিকারও ছিলেন। বীরভূম জেলায় ভদ্র সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তার পরিচিতি। পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক বাতাবরণ তৈরি হয়েছে তৃণমূল জমানা থেকে শুরু করে, এবং সেই জমানার রাজনীতির সংস্কৃতির প্রতিফলন এই জমানাতেও দেখতে পাচ্ছি আমরা। সেখানে সুস্থ স্বাভাবিক সৎ ব্যক্তিত্বের রাজনীতিতে টিকে থাকাটা কিন্তু খুব দুষ্কর ব্যাপার। আশিস ব্যানার্জির মৃত্যু আমাদেরকে সেটাই বলে গেল যে চুপ করে হয়তো ছিলাম, কিন্তু সব কিছু মেনে নিই। আশিসদা খুব ভালো লোক ছিল, এটুকু জানি, এবং খুব ভদ্র লোক ছিল, 5বারের এমএলএ বটে। তো কেন এরকম হলো বুঝতে পারছি না। ওনার তো কোনো শত্রু নাই, কোনো জোরে কথাও বলবে। চামড়া গুটিয়ে দেবো। অন্তত ডেকে তো পুলিশ সতর্ক করবে তাকে, যে একটা বয়স্ক মানুষ, 5বারের বিধায়ক, মন্ত্রী, ডেপুটি স্পিকার ছিলেন, তাকে এই ভাষায়, এই প্রকাশ্যে এই হুমকি গুন্ডামি করা যায় না। করেনি। নির্মল ঘোষ থানা থেকে বেরোচ্ছেন, পুলিশ ছবি তোলার জন্য সাজিয়ে দিয়েছে। ওই ডিম তো পুলিশের গায়ে পড়ছে, পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না? সরকারি প্রেমিসেসের মধ্যে ঢুকে মারছে, গায়ে হাত দিচ্ছে, কেন ব্যবস্থা নিচ্ছে না? যে দোষ করেছে আইনে ব্যবস্থা নিন না। কে বারণ করেছে? আপনারা মিথ্যা অভিযোগ করছেন, ভিত্তিহীন অভিযোগ করছেন, আগে ধরে নিচ্ছেন, করে তাকে সামাজিক ভাবে মেলাইন করছেন, তার গায়ে হাত দিচ্ছেন, ডিম মারছেন, তাকে মানসিক ভাবে পর্যদস্ত করে দিচ্ছেন। স্বাভাবিকভাবে এটা আমার খুব আমাদের বেদনার লেগেছে প্রথমেই, শক। তারপরে পুলিশকে যা বলার বলেছি, জেলা শাসককে বলেছি ময়না তদন্ত সুষ্ঠুভাবে করার জন্য, পুলিশকে বলেছি পরিবারের পাশে সম্পূর্ণভাবে এই সময় থাকা দরকার। স্থানীয় বিধায়ক ধ্রুব সাহাকে মেসেজ করেছি, তিনি কলকাতায় একটি কর্মসূচিতে আছেন, তার কাছ থেকে জানার চেষ্টা করেছি। ফাইনালি বীরভূমের আমাদের বোলপুরের এমপি অসিত মাল মহোদয় ওনার বাড়িতে ছিলেন। অসিত মাল মহোদয়ের ফোন থেকে অসিত মাল আমাকে প্রথমে ফোন করেন যে বৌদি কথা বলতে চাইছেন। আমি তখন বললাম যে আপনি কেটে দেন, আমি ভিডিও কল করব। আমি নিজে আমার ফোন থেকে অসিত মালের ফোনে ভিডিও কল করি, করে পুরো পরিবার এক জায়গায় ছিল, ওনার 2 দাদা এবং বৌদি ও অসিত মাল সহ। সেখানে আমি তাদের প্রতি সমবেদনা জানিয়েছি, পাশে থাকার অঙ্গীকার দিয়েছি।